নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটাও কারেন্ট ফিলিং বেস। আজকের ডেটে আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য কি ভাবছেন তিনি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তার ভিতরে কি চলছে আপনার জন্য, ঠিক আছে, তার মনের ভিতরে কি চলছে। বেশি করে লাইক করুন যাতে আপনার সঙ্গে আপনার পার্টনার এনার্জি কানেক্ট আমি করতে পারি। সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। ওকে, তো চলুন দেখে নিই, স্টার্ট করি। তার এনার্জি এই মুহূর্তে কি সেটাই দেখো। নিউ ভিশন, আপনার পার্টনার নতুনভাবে দেখছে এই সম্পর্কটাকে, ঠিক আছে, নতুনভাবে। যেভাবে আগে দেখতো হয়তো যে এই রিলেশনটা সম্পর্কে যে হবে না, বা ফিউচার নিয়ে খুব বেশি ভাবতো যে ফিউচারে কি হতে পারে, ফিউচারে পারবো কি না, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার যে কারেন্ট এনার্জি, মুভমেন্ট টু মুভমেন্ট মানে প্রেজেন্ট টাইমে কেমন সেই দিকে ধ্যানটা বেশি। প্রেজেন্ট টাইমে ঠিক করতে হবে। আগে কি ফিউচারে হবে কি হবে না বলে এই টাইমে আপনাকে ইগনোর করা, ঠিক আছে, পুরোপুরি চুজ না করা, অ্যাকসেপ্ট না করা, ভালো করে কথা না বলা, ভালো করে মাঝে মাঝে কথা বলা, আবার কথা বলা ছেড়ে দেওয়া। তো এই ধরনটা উনি বুঝতে পারছেন যে প্রেজেন্ট টাইমটা আপনাদের মধ্যে যদি স্ট্রং মানে কানেকশন যদি না থাকে, কমিউনিকেশন যদি না থাকে, কথা বলা না থাকে, ঠিক আছে, তাহলে ভবিষ্যৎটা কী করে হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কী হবে, প্রেজেন্ট টাইমটাই যদি জিরো হয়। তো এই টাইমটা আপনার পার্টনার হতে পারে দুঃখী আছে কোনো কারণে। সিচুয়েশনটা হয়তো এই মুহূর্তে ওনার মনে হতে পারে যে ওনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ আপনি হয়তো পুরোপুরি এনার্জি চেঞ্জ করছেন, মানে আপনি হয়তো আর ওনার দিকে সেরকমভাবে ফোকাস হচ্ছেন না বা দেখাচ্ছেন না। হয়তো আপনি ভালোবাসেন এখনও পুরোপুরি, এখনও ওনাকে চান, এখনও ওনাকে হাজব্যান্ড হিসেবে, ওয়াইফ হিসেবে চান, এখন ওনার সঙ্গে হারমোনি চান, এখনও ওনার সঙ্গে ফিউচার চান। বাট হয়তো আপনি উপর থেকে মানে ওনাকে শো আপ করছেন যে আপনি আর সেইভাবে ওনার প্রতি আর অ্যাট্রাক্টেড নন, বা সেইভাবে আপনি ওনার জন্য আর ওয়েট করতে পারবেন না, বা আপনার মনের মধ্যে এখন অনেক কিছু হয়তো আপনি বলে দিতে পারছেন, যেটা আগে হয়তো আপনি শান্তভাবে সহ্য করে যেতেন, এখন হয়তো মনের কথাগুলো আপনি বলে দিচ্ছেন কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে, যেগুলো হয়তো আপনার পার্টনার যত ভাবছে তত কিন্তু উনি কষ্ট পাচ্ছেন, তত কিন্তু ডিপ্রেশনে, অ্যাংজাইটিতে হতে পারে এই মুহূর্তে আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলছে না ঠিক করে, কাটাভাবে কথা বলছেন। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন তাদের ব্যাপারটাও যদি একবারে 3-4 মাসের নো কন্ট্যাক্ট, তাদেরও হতে পারে আপনার পার্টনার হয়তো এনার্জেটিকভাবে বুঝতে পারছে। আর যাদের কথা হয় মিনিমাম 2 দিন, 1 সপ্তাহ বাদ 2 সপ্তাহ বাদ বা 2 দিন 4 দিন অন্তর অন্তর, তারা বুঝতে পারছে যে আপনার মধ্যে চেঞ্জেস লক্ষ্য করছে। আগে ভাবতো আপনার পার্টনার যে আপনি মনে হয় মানে আপনি শুধু ওনাকে নিয়েই থাকবেন, মানে উনি ছাড়া আপনি হ্যাপি হতে পারবেন না লাইফে। আপনি আপনার লাইফে হয়তো মানে সর্বশ্রেষ্ঠ ওনাকেই নিয়ে ধরে আছেন। অবশ্যই আপনি এখনও ওনাকে নিয়েই, মানে আপনার লাইফের সমস্ত কিছু ওনাকে নিয়েই নির্ভর করেন। বাট হতে পারে আপনি এমন দেখাচ্ছেন যে আপনি এখন হয়তো সেইভাবে মানে ওনাকে হয়তো ইয়ে করছেন না, সেইভাবে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন না। তো একটু দুঃখী আছে আপনার এই অ্যাটিটিউডে। দা মিস্টার, এখানে দেখতে পাচ্ছি যে আপনার প্রতি একটা কি বলবো, ওনার যে এই মুহূর্তেকার এনার্জি, উনি কোনোভাবে আপনাকে হারাতে চাইছে না, ঠিক আছে, আপনাকে লুকিয়েও দেখছে। আপনার মনে হতে পারে যে আপনাকে সে দেখছে না, আপনাকে সে অত চাইছে না কথা বলতে, বাট উনি কিন্তু লুকিয়ে আপনাকে দেখছে, আপনি কি করছেন না করছেন। সাইলেন্স আছে, সাইলেন্স চুপচাপ আছে, চুপচাপের মাঝখানে কিন্তু দুঃখী আছে দেখতে পাচ্ছি। এই যে সাইলেন্স যেটা আছে উনি, সেই সাইলেন্সটা নর্মাল সাইলেন্স নয়, আগের মতো মাইন্ড গেম না। এই মুহূর্তে উনি হার্ট হয়েছেন, ওনার মধ্যে মনে হচ্ছে যে আপনি হয়তো সত্যি এবারে ওনাকে ছাড়তে বসেছেন, ঠিক আছে, ব্রেক থ্রু অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন। অ্যান্ড একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, থান্ডারবোল্ট, একটা টাওয়ার মুভমেন্ট ওনার মধ্যে চলছে, ঠিক আছে, উনি বুঝতে পেরেছেন আর পলিটিক্স আর ফলস মার্কস দেখিয়ে এখানে আর চলবে না, আমাকে এখানে চেঞ্জ আনতে হবে, ঠিক আছে, এখানে চেঞ্জ আনতে হবে, চেঞ্জ না আনলে এই রিলেশনটা টিকবে না। ওকে, চেঞ্জ আনতেই হবে। ওকে, তো এবারে দেখবো কার্ড দিয়ে কি আসছে এনার্জিটা।
কার্ডগুলো আমি গুটিয়ে রেখে দিলাম। যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করুন, ঠিক আছে? আপনি যেখান থেকেই দেখুন না কেন অবশ্যই করুন, এনার্জি ম্যাচ খাবে না নাহলে। পার্সোনাল রিডিং যারা নিতে চান, অনলি ফর রিডিং যারা নিতে চান, ঠিক আছে? অনেকেই দেখছি নর্মাল মেসেজ করছেন। দেখুন, রিডিং যারা নিতে চান, সিরিয়াস যারা, তারা হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? আর রিডিং অবশ্যই চার্জেবল, ফ্রিতে কিন্তু নয়। বারবার বলছি, আপনি যেখান থেকেই দেখছেন, ফ্রিতে আমি রিডিং দিই না, চার্জ লাগবে। তো যারা সিরিয়াস ইন্টারেস্টেড তারাই যান, এটাই বলবো, হোয়াটসঅ্যাপ করুন। কল করবেন না, কলে আমাকে পাবেন না, কল রিডিং বুক করতে হয়, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে যা বলার বলতে পারেন এখানে রিডিংয়ের জন্য, অনলি ফর রিডিংয়ের জন্য। সিক্স অফ পেন্টিকল, আপনার পার্টনার কম্পিটিশন ফিল করছে, ঠিক আছে? আপনার পার্টনার এখানে কম্পিটিশন ফিল করছে। ওকে ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এখানে অবজারভেশন মোডে আছে, মানে হারমেট মোডে আছে, টোটালি একা আছে, মানে টোটালি নিজের মধ্যে ভাবনা চিন্তন মননের মধ্যে আছে, ঠিক আছে? নিজে মানে নিজে খুব একটা যে হ্যাপি আছে সেটা নয়। আপনি যদি দূর থেকে ওনাকে হয়তো দেখছেন ফটো বা ইয়েতে, ঠিক যাচ্ছে আসছে কাজে, আপনার আশেপাশে পাড়াতে যদি থাকে, তো আপনি বলতে পারেন উনি তো যাচ্ছে, বেশ মজা করেই যাচ্ছে, বাচ্চাকে স্কুলে দিয়ে আসছে, যদি ম্যারিড হয়। আনম্যারিড হয়, বেশ তো যাচ্ছে কাজে, বেশ তো রাতে আসছে কাজে, দেখতে পাচ্ছি তাকে, বেশ তো কাজ করছে। দেখুন, কাজ আমাদের করতে হবে। আমি দুঃখী আছি বলে আমি কাজ ছেড়ে দেবো সেটা না, আমাকে খাওয়ার জন্য কাজ করতেই হবে, তাই না? রাইট? এটা তো মানতে হবে। তো এখানে আপনি যদি মনে করছেন যে মানে উপরের জিনিসটা দেখে আপনার ভিতরে মনে হচ্ছে যদি না যে উনি খুব বেশি আনন্দ এনজয় করছেন, না, উনি কিন্তু ভিতর থেকে একা হয়ে পড়েছেন। উনি এই বিষয়টাকে নিয়ে, মানে আপনার সঙ্গে এই কানেকশনটাকে নিয়ে সিরিয়াসভাবে কিন্তু চিন্তা ভাবনা করছে। ভালোই আপনাকে দূরত্ব, ভালোই আপনার হয়তো ফোন কেটে দিচ্ছে। আপনি যদি এখন ফোন করছেন বা মেসেজ করছেন, হয়তো উনি কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করছে না, হয়তো কেটে দিচ্ছে বা আপনার থেকে দূরত্ব নিচ্ছে বা কোনোভাবে ইন্টারেস্টই শো করছে না। আপনার হয়তো কষ্ট হচ্ছে সেটার জন্য, যা এই পার্টনার কী রকম পার্টনার, দুদিন এলো, দুদিন একদম পুরোপুরি পাগলের মতো করছে, তারপরে আবার গায়েব হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে উনি খুব বেশি এই মুহূর্তে অবজারভেশনে আছে, নিজের থিঙ্কিং অবজারভেশন করছে। হ্যাঁ, আপনাকে তো স্পাই করছেই, আপনি মনে করবেন না যে আপনাকে স্পাই করে না। আপনি কার সঙ্গে আছেন, কোন মেয়ে, কোন ছেলে, সব স্পাই করে উনি, ঠিক আছে? সব কিছু স্পাই করে। যদি অনলাইনে আপনাদের সঙ্গে মানে কি বলে, ইনস্টাগ্রাম বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো হয়, ফেসবুক, ঠিক আছে, আদার্স অনেক প্ল্যাটফর্ম হয় এখন, তো আমি মানে অত প্ল্যাটফর্ম তো আমি নাম, অত সত্যি কথা বলতে আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপটুকুই চিনি, মানে এখনও ইউজ করি, বাকি অনেক প্ল্যাটফর্ম আছে এখানে। অনেকে তো আবার ফোনপে, জিপেতেও আবার কথা বলা বলি করে, শুনছি, মানে নতুন এখন শুনছি এটা, ঠিক আছে? তো যাই হোক, আগে অনেক কিছু, মানে অনেক আগে যখন হয়েছিল তখন একটা সেই নতুন একটা কি ছিল যেন ভুলে গেছি, স্টিকারে কথা হতো, সে অনেক আগে 2015-16 সালে হাইক নাকি একটা ছিল অ্যাপটা, এখন মনে হয় হাইকটা নেই মনে হয়। তো ওইটাতেও বেশ মজা আসতো, হাইকটাতে স্টিকার দিয়ে দিয়ে কথা হতো, ওটাতে খুব সুন্দর জিনিস ছিল ওটা। তো যাই হোক, তো আপনার পার্টনার আপনাকে কিন্তু সব দিক থেকেই নজর রাখছে। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, আপনার যদি ব্লগিংয়ের চ্যানেল থাকে, আপনার যদি ট্যারোটের চ্যানেল থাকে, আপনার যদি যে কোনো, ঠিক আছে, ফেসবুক নর্মাল অ্যাকাউন্ট থাকে, আপনার পার্টনার কিন্তু আপনাকে দেখে যাচ্ছে আপনি কি করছেন, আপনার গতি বিতি, আপনার কি ফটো দিচ্ছেন, ফটোতে গ্লেস মারছে কিনা, মুখের মধ্যে সুন্দরতা লাগছে কিনা, না মুখে মায়ুসি ঝরছে, কি কেমন কী রকম, সব কিন্তু উনি বসে বসে লক্ষ্য করছেন। এখানে একটা ইন্ডিং, একটা মনে হচ্ছে যে আপনি ওনাকে চিট করছেন, ঠিক আছে, ওনার মনে হচ্ছে
যে আপনি ওনাকে চিট করছেন। কেন চিট করছেন মনে হচ্ছে? কারণ আপনি হ্যাপি আছেন, আপনি এনার্জেটিক হোক বা আপনি নিজের হয়তো নিজের লাইফে ফোকাস আছেন, নিজের লাইফে ডিসিপ্লিন মেনটেন করছেন, নিজের লাইফে প্রতিটা জিনিসে আপনি হয়তো ফোকাস হচ্ছে, নিজের লাইফ, নিজের বিউটি, নিজের বডি, নিজের স্কিল, নিজের কিছু স্কিল শেখা বা কিছু নতুন কিছু জিনিস এক্সপ্লোর করছেন। আপনি শুধু এটা না যে আপনি ছেলে বা মেয়ে খুঁজছেন, ঠিক আছে, আপনি হয়তো খুঁজছেন না, বাট আপনার পার্টনার হতে পারে মনে করছে যে এ কেন পাল্টে যাচ্ছে, এ তো আমাকে সেইভাবে অ্যাটেনশন দিচ্ছে না, আমার জন্য সেইভাবে তো করছে না, এ কেন পাল্টে যাচ্ছে। তো ওনার মনে হচ্ছে এ বাবা আমাকে তো চিটিং দিচ্ছে, অন্য মেয়েরা যেমন বা ছেলেরা আমাকে চিটিং করেছে, সেও তো এরকমই করছে, ঠিক আছে, মনের মধ্যে দুঃখ কষ্ট, আমার কি হবে, আমি যে একে মানে একে এত ভালোবাসি সেটা এতক্ষণে ফিল করছে, আরে একে তো আমি এত ভালোবাসি, আমি এধার উধার থার্ড পার্টি সিচুয়েশন করলাম, সেখানে তো আমি খুশিই হলাম না, সেখানে তো আমার খুশিই নি, মেন খুশি তো আমার এর সঙ্গে, মানে আপনার সঙ্গে, ঠিক আছে। সেই জিনিসটা ওনার মধ্যে এখন ভালো করে বুঝতে পারছেন উনি, যে এর সঙ্গেই তো আমার খুশি, এর সঙ্গেই তো হ্যাপিনেস, এর সঙ্গেই তো আনন্দ, আমার তো অন্য জায়গায় কোনো হ্যাপিনেস আমি পাচ্ছি না, ঠিক আছে। অ্যালকোহলকে বা আদার্স কিছু করেও শপিং যদি করে, অ্যালকোহল করে, বন্ধু, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন, চ্যাটিং ফ্ল্যাটিং, ওয়ান নাইট স্ট্যান্ড, কোনোতেই তো আমি হ্যাপি হচ্ছি না, কোনোভাবে তো আমার সোল হ্যাপি হচ্ছে না, সোলের একদম মানে মানে ইয়ে হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো ওনার মধ্যে এখন এইটা চলছে, ঠিক আছে। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না, এখানে সাইকেলটা আর আনফিনিশড বিজনেস করলে হবে না, এখানে আমাকে শক্তভাবে ওয়ার্ল্ডের কার্ড, এখানে কিছু একটা মিসিং লাগছে, মানে দূরত্ব হয়ে যাচ্ছে মানসিকভাবে, আমাকে এখানে সামালতে হবে, আমাকে এখানে জিদ, মানে আপনাকে কমিটমেন্ট দেওয়া বা আপনাকে কমিটমেন্ট মুখে বলছে না হয়তো উনি যে আমি তোমাকে কমিটমেন্ট দেবো না, উনি হয়তো এই রিলেশনটাতে বুঝতে পারছে যে আমাকে অ্যাফোর্ড করতে হবে, আমাকে এই ভেবে ভাবলে আর চিন্তা করলে হবে না, চিন্তা করলে আমার হাত থেকে পাখি উড়ে যাবে, ঠিক আছে। ওনার মধ্যে এটা হচ্ছে যে আমাকে কি ধরে রাখতে হবে, কারণ এর থেকেই তো আমি শান্তি পাচ্ছি, মানে একটা সোল লেভেলের শান্তি, পিস, এর থেকেই তো পাচ্ছি, এই যদি আমার থেকে চলে যায়, দূরে চলে যায়, আমি তো শান্তি পাচ্ছি না, আমি তো পাগল হয়ে যাচ্ছি। তো এই জিনিসটা হয়তো ওনার মাইন্ডে খুব মানে একটা ইয়ে হচ্ছে, ম্যানিফেস্ট করছে, হতে পারে আপনাকে খুব বেশি এই মুহূর্তে মিস করছে, ম্যানিফেস্ট করছে, প্লাস হচ্ছে উনি বুঝতে পেরেছেন আপনি ওনার ইমোশনাল লেভেলে, মানসিক লেভেলে, হার্ট লেভেলে, স্পিরিচুয়াল লেভেল সবেতেই আপনার সঙ্গে ম্যাচ করছে, ঠিক আছে, সবেতেই। প্র্যাকটিক্যাল লেভেলে আপনারা মিলে বিজনেস করতে পারেন, ঠিক আছে, ঘর সামালতে পারেন, আপনাদের মধ্যে কেমিস্ট্রি আলাদা, রোমান্টিক কেমিস্ট্রি আলাদা, ফিজিক্যাল অ্যাট্রাকশন আলাদা, সেটা অন্য কারোর কাছে তো পাওয়া যায় না। তো এই জিনিসগুলো না মাইন্ডের মধ্যে পুরো একটা আলাদাই এখন মধ্যে ইয়ে হচ্ছে, এই মুহূর্তে ওনার ভাবছে কীভাবে আমি রিস্ক নেবো, রিস্ক নেওয়া যায়, কথা বলা যায়, বা এর সঙ্গে কী করলে আমি কি করব, ঠিক আছে। কুইন অফ ওয়ান্স এখানে হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, এটাই দেখাচ্ছে। তো এই হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। আরও আমরা কার্ডে দেখে নেবো কি কি আসছে, এই কার্ডে দেখে নেব ডিভাইন কি বলছে রিলেশনটা নিয়ে, তারপরে দেখব যে তার কি অ্যাকশন। ডিভাইন আপনার রিলেশনটাকে নিয়ে কি বলছে এই মুহূর্তে, ডিভাইন আপনার এই রিলেশনটাকে নিয়ে কি বলছে এই মুহূর্তে। ওকে, কার্ডটা পেরাবো বলছিল আনফিনিশড স্টোরি। আমি একটু আগেই বললাম না যে আপনাদের আগের জন্মে পাস্ট লাইফ কানেকশন এখানে আছে, পাস্ট লাইফ থেকে আপনাদের আনফিনিশড স্টোরি হয়ে আছে, তো এই লাইফটা আমি তো আপনাদের পূর্ণ পেতেই হবে, পূর্ণতা পেতেই হবে, ঠিক আছে। তো এখানে বারবার আপনাদের মধ্যে দূরত্ব বাড়ছে, আবার একসঙ্গে কেন আসছেন বারবার, এত ঝগড়া, এত লড়াই, এত সেপারেশনের পরেও কেন আসছেন, কেন আনফিনিশড বিজনেস আপনাদের এখানে মিলিত হতেই হবে, ঠিক আছে। ডিভাইন এটাই বলছে সোল স্পার্ক, আপনাদের মধ্যে আলাদা লেভেলের সোল, আপনাদের মধ্যে কেমিস্ট্রি আছে, ফেটেড, আপনাদের ভাগ্য আপনাদের একসঙ্গে করিয়েছে, ঠিক আছে। এই রিলেশনটাকে কেমিস্ট্রি বারবার বলছে, অ্যাট্রাকশন ইজ স্ট্রং অ্যান্ড ডিজায়ার ইজ মিউচুয়াল, আপনাদের যে ডিজায়ারটা একে অপরের সঙ্গে থাকার বা একে সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন বা একে অপরের সঙ্গে ম্যারেজ করা, এটা মিউচুয়াল, আপনার একার নয় এটা। যদি আপনি মনে করছেন যে না না এটা আমার মনে হয় একারই হচ্ছে, নো একার নয় এটা, কমিটমেন্ট পাথ, আপনি যে পাথটা আছে সিরিয়াস লাভ পোটেন্সিয়াল ইজ প্রেজেন্ট, আপনি যে পাথটা আছেন কমিটমেন্ট করতে চলেছেন, ঠিক আছে। ম্যাগনেটিক ওয়ান এখানে দেখতে পাচ্ছি, আপনার পার্টনার হাইলি অ্যাট্রাক্টেড, বারবার আমি বলছি কিন্তু হাইলি অ্যাট্রাক্টেড উনি আপনার প্রতি, আর এখানে হতে পারে আপনার হিডেন ফিলিংস আপনার সামনে সারফেস করবেন যে আপনি ওয়ান, ঠিক আছে। এখানে একটা মেসেজ দিয়েছে, কি মেসেজ দিয়েছে, এখন আপনাকে কি করতে হবে দেখে নিচ্ছি। ইউনিয়ন হতে পারে, দ্য ইউনিয়ন, আপনাদের মধ্যে ট্রাস্ট, ডেস্টিনিতে ট্রাস্ট করুন, ঠিক আছে। ইমোশনাল অ্যাওয়ার, বাট স্টে ইমোশনাল অ্যাওয়ার, আপনার ইমোশনালটাকে যেটা আছে সেটা আপনি দেখুন, অ্যাওয়ারনেসে থাকুন, অ্যান্ড
আপনি আপনার লাভটাতে দেখুন ডে বাই ডে ভালো হতে চলেছে। অ্যান্ড আপনাদের হতে পারে একটু ধৈর্য রাখুন, ট্রাস্ট রাখুন, আর টিম ওয়ার্ক মানে প্রেজেন্ট টাইমে থাকুন, প্রেজেন্ট টাইমে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করুন। কমিউনিকেশন যেটা আছে কমিউনিকেশন বিল্ড করুন। মান অভিমান ইগো ক্লাসেস, না আজকে ও করলো না তো আমিও ধরবো না, ও ফোন করেছে ঠিক আছে আমিও অভিমান দেখাবো, নো, সেটা না করে ইগোটাকে সাইডে রেখে কথা বলুন, স্পষ্টভাবে কথা বলতে শিখুন। ক্লিয়ার কমিউনিকেশন খুব দরকার। আপনি কি চাইছেন, আপনার কি দরকার, সিরিয়াস কথা বলা। এই তুমি কোন মেয়ের সঙ্গে ঘুরছো, কোন মেয়ে কী করছে, কোন ছেলে কি করছে, কেন তুমি তার লাইক করলে, কেন তাকে কেন তুমি তার সঙ্গে কথা বলছো, সেগুলো না করে নিজেদের কমিউনিকেশনটাকে স্ট্রং করুন। নিজের কি চান আপনি, সিরিয়াস কনভারসেশন, ছোট্ট কনভারসেশন করুন বাট সিরিয়াস করুন, ঠিক আছে, ভালো নিজেদের কথা বলুন। না কি থার্ড পার্টি কী করছে, থার্ড পার্টির পিছনে কেন ঘুরছো তুমি, থার্ড পার্টিকে কেন এনার্জি দিচ্ছ, এই ওই সেই ওগুলো করে নিজেদের মধ্যে কালেজ করবেন না। তো এখন এটাই ডিভাইন বলছে, সেটাই ডিভাইনের মেসেজ এটাই ছিল রিলেশন সম্পর্কে। তো নেক্সট মুভ আমরা দেখব, নেক্সট মুভ কি, ঠিক আছে। তার আগে এখানে একটু দেখে নিই কারেন্ট এনার্জি কি আপনার জন্য আর একটু পরিষ্কার হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব ইয়া ফলো করুন। পার্সোনাল রিডিংয়ের জন্য যারা সিরিয়াসভাবে পার্সোনাল রিডিং করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, চার্জেস ডিটেল সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে অটো সিস্টেমে। ফাইনাল ডেস্টিনেশন আপনার এই পার্টনার সঙ্গেই, যদি আপনি এখনও পর্যন্ত এর সঙ্গে টিকে আছেন তো হতে পারে এই পার্টনার সঙ্গে আপনার ম্যারেজ পসিবল বা ফাইনাল ডেস্টিনেশন দ্য এন্ড। অনেকের হতে পারে সাময়িকভাবে ইন্ড হচ্ছে, আপনার পার্টনার হতে পারে সাময়িকভাবে আপনার থেকে ব্রেক করছে, হার্ট ব্রেক, কারণ উনি খুব দুঃখী আছে, আপনার অ্যাটিটিউড আপনার ইয়েতে খুব দুঃখী আছে। তো উনি এলে অতিরিক্ত ওনাকে জেলাসি বা পজিটিভ করে দিবেন না, নর্মাল থাকুন। অনেকে কী করে ওনাকে মানে দুঃখী করার জন্য অতিরিক্ত পজিটিভ ফিল করায়, তো সেই জিনিসটা অতিরিক্ত করাবে না, কারণ এখানে উনি কিন্তু খুব রেগে যাচ্ছেন, ঠিক আছে। ওনার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যায়, আমি এখানে হ্যাপি পাচ্ছি না, আমাকে এখানে জেলাস ফিল করানো হচ্ছে, আমি এখানে পারবো না থাকতে, ঠিক আছে। তো অতিরিক্ত না করানো ভালো। অনেকে হয়তো অতিরিক্ত, বারবার একটা কথাই বলছি আমি বারবার, অতিরিক্ত করাবেন না, ঠিক আছে। আপনাকে যেন নিঃশ্বাস প্রশ্বাসের মতো ফিল করে, ফেক অনেক সময় আর রেগে মনে করছে আপনি ফেক, টক্সিসিটি, উনি আপনাকে কন্ট্রোল করতে চায় উনি, ক্রাশ আপনার কত দূরেই আপনারা থাকুন না কেন উনি আপনাকে খুবই ভালোবাসে বা খুবই মিস করে, এটাই বলছে। অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে। বটম অফ দ্য ডে কী বলছে, কমপ্লেন্ট, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। আপনার উনি মনে করছেন যে আপনি আর কোনোভাবে ওনাকে কেয়ার টেয়ার করেন না, ঠিক আছে। আপনি মনে হয় ওনাকে ভুলে গেছেন, ভালোবাসেন না, এইসব ওনার মনের মধ্যে চলছে। তো নেক্সট মুভ কী দেখি, আগে দেখি কল মেসেজ কবে করবে, ঠিক আছে। জাজমেন্টের কার্ড, ওকে। তো কল মেসেজ বলতে গেলে একটু ডিলে হতে পারে, ঠিক আছে। যতক্ষণ না ফুললি রিয়েলাইজেশন হবে ততক্ষণ না একটু উনি দূরত্ব মেনটেন করতে পারে। কতদিনের মধ্যে, তাও অ্যাপ্রক্স হচ্ছে 4 দিন 4 সপ্তাহ, 4 দিনের মধ্যে নাহলে 4 সপ্তাহের মধ্যে কল মেসেজ উনি করতে পারেন। নেক্সট অ্যাকশন দেখি কল মেসেজ ছাড়া কি করতে পারে। সানের কার্ড এসছে, ওকে, ওয়ার্ল্ডের কার্ড এসছে, ঠিক আছে। সান অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড, একটা আপনাদের আনফিনিশড বিজনেস যেটা আছে, সাইকেল এন্ডিংয়ের পর একটা নিউ বিগিনিং হবে। অ্যান্ড অফার আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট, স্লো আছে বাট এখানে অ্যাকশন স্টার্ট হয়ে গেছে আপনার পার্টনারের, ঠিক আছে। আগে যেমন অ্যাকশনই নিত না, এক জায়গায় বসে থাকতো, এখন কিন্তু অ্যাকশন স্টার্ট হয়ে গেছে। লিটারেলি স্লো হলেও ইউনিয়নের এখানে মানে ইউনিয়নের দিকেই আপনার পার্টনার আপনি আসছে, ঠিক আছে। তো রোমান্স এঞ্জেল দিকে দেখে নিই, ওকে। প্যাশন প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি ওনার প্যাশন, হাইলি লেভেলের প্যাশন আছে। এখানে আরেকটা মেসেজ দেখে নিই, লাভ ইউর ফার্স্ট, নিজেকে ভালোবাসুন, নিজেকে না ভালোবাসলে আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসবে না। রিকনসিলিয়েশন হতে চলেছে অনেকেরই খুব তাড়াতাড়ি। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন।